প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। এর আগে আমরা এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে লাস্ট ক্লাস, দ্যাট ইজ 4th ক্লাস মিনস লাস্ট ক্লাস। তাহলে আমাদের 7B চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। 7B চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে আমরা 7C চ্যাপ্টার শুরু করব। তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 7B টাইপ 6 আজকে আমরা শুরু করব। এটা এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আমরা প্রথম অঙ্কটা যদি দেখি, যদি a cos x প্লাস আলফা ইকুয়াল টু b cos x মাইনাস আলফা হয়, তবে প্রমাণ করো যে a প্লাস b tan x ইকুয়াল a মাইনাস b cot আলফা। এটাকে আমরা সলভ করব। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে, a cos x প্লাস আলফা ইকুয়াল b cos x মাইনাস আলফা। এটা দেওয়া আছে, আমরা লিখলাম। এখান থেকে আমরা লিখতে পারি কি, a বাই b ইকুয়াল cos x মাইনাস আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা। এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, a প্লাস b a মাইনাস b ইকুয়াল cos x মাইনাস আলফা প্লাস cos x প্লাস আলফা। cos x মাইনাস আলফা মাইনাস cos x প্লাস আলফা। এটাকে আমরা যোজন বিয়োজন করছি। আর তাহলে আমরা কি লিখতে পারি এখন, a প্লাস b a মাইনাস b হবে এটা, ইকুয়াল এখানে cos a মাইনাস b cos a প্লাস b এগুলো ফর্মুলা করতে পারি। cos a মাইনাস b ফর্মুলা কি, cos a cos b প্লাস sin a sin b, sin a sin b প্লাস cos a প্লাস b ফর্মুলা কি, cos a cos b মাইনাস sin a sin b। cos a মাইনাস b এর ফর্মুলা কি, cos a cos b প্লাস sin a sin b মাইনাস cos a প্লাস b এর ফর্মুলা cos a cos b মাইনাস হবে, আর এখানে সামনে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে, sin a sin b। আর a প্লাস b a মাইনাস b ইকুয়াল, এখানে দেখো sin x sin আলফা sin x sin আলফা ক্যান্সেল হচ্ছে এবং এই দুইটা যোগ হয়ে যাচ্ছে, 2 cos x cos আলফা ডিভাইডেড বাই 2 sin x sin আলফা। 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল, এখানে cos x বাই sin x cot x cos আলফা বাই sin আলফা cot আলফা। এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি, और a প্লাস b ইন্টু 1 বাই cot x 1 বাই cot x ইকুয়াল a মাইনাস b cot अल्फा, और a प्लस b tan x इक्वल a माइनस b cot अल्फा। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে, দেখো প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই ম্যাথটা সলভ করব। যদি থিটা প্লাস পাই ইকুয়াল টু আলফা
এবং tan থিটা ইকুয়াল টু কে tan ফাই হয়, তবে প্রমাণ করো যে সাইন অফ থিটা মাইনাস পাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। এখন এখান থেকে আমরা লিখতে পারতেছি, দেওয়া আছে কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু কে tan ফাই, tan থিটা इक्वल टू के tan पाई और tan थीटा डिवाइडेड बाय tan फाई इक्वल टू के। और এটাকে যদি আমরা আরেকটু ভাঙিয়ে লিখি, tan থিটাকে আমরা লিখতে পারতেছি sin থিটা বাই cos থিটা, sin পাই বাই cos পাই ইকুয়াল টু কে। এখন এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসতেছে, sin থিটা বাই cos থিটা, আর এটা গুণ করে দিলে cos পাই উপরে যাবে, নিচে হবে sin পাই ইকুয়াল টু কে। মানে এখানে আমরা গুণ করে দিছি, এটা ভাগ তো গুণ করে দেওয়ার পর এটা আসছে। এখন আমরা কি করব, প্রমাণে দেখো কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, দ্যাট ইজ কী করলে আমরা এটা আসবে, এটাকে যদি আমরা বিয়োজন করে, নিচে এটা নিচে কি আছে ওয়ান আছে, এখন আমরা উপরে বিয়োজন নিচে যোজন করলে আমাদের প্রমাণের দেখে বুঝতে পারতেছি উপরে বিয়োজন করলে নিচে যোজন করলে আমাদের এই জিনিসটা আসতে পারে। তো আমরা তাই করি, sin থিটা cos পাই মাইনাস cos থিটা sin পাই ডিভাইডেড বাই sin থিটা cos পাই প্লাস cos থিটা sin পাই ইকুয়াল কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এখানে একটা সাইড নোট দিবে যে কি করছি, বিয়োজন যোজন করে। और তাহলে sin a cos b মাইনাস cos a sin b কি হবে, sin a মাইনাস b, sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b ইকুয়াল আমাদের কি আসতেছে এখানে k মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এখন আমরা যদি কোণাকুণি গুণ করে দিই, sin অফ থিটা মাইনাস পাই ইকুয়াল কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন অফ থিটা প্লাস পাই। তো থিটা প্লাস পাই মানে আবার বলে দিছে আলফা, সেই জন্য আমরা এখানে সাইন আলফা লিখতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রমাণটা চলে আসছে, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে পরবর্তী ম্যাথসে চলে আসছি। এটা বলছে যদি সাইন আলফা ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এত সমান এত। তো আমরা দেখাও যে এত সমান এত, এটাকে আমরা আরেকটু মানে সরল করি, এখান থেকেই করতে পারি আমরা। অর টেন এ, এটাকে যদি পুরোটা থিটা এ হয়, এটা যদি বি হয়, টেন এ প্লাস টেন বি, টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি, এটাকে আমরা লিখতে পারি টেন এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে কি আসতেছে एम स्क्वायर माइनस एन स्क्वायर डिवाइडेड बाई टॉइज एम एन। और তাহলে এখানে टेन আলফা ইকুয়াল টু एम स्क्वायर माइनस एन स्क्वायर डिवाइडेड बाई टॉइज एम एन। মূলত আমরা टेन আলফা সমান এত প্রমাণ করলেই চলবে। এখন আমাদের সাইন আলফার মানটা দেওয়া আছে, আমাদের সাইন আলফার মান এত যদি হয়, এখান থেকে আমরা কজ আলফার মানটা বের করতে পারি। তাহলে লেখো, দেওয়া আছে sin alpha equal to m square minus n square divided by m square plus n square। তো এটাকে যদি আমরা বর্গ করে দিই, sin square alpha equal to m square minus n square by m square plus n square whole square, বর্গ করে দিছি। তাহলে এখানে কি হবে, sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু
m square minus n square whole square divided by m square plus n square whole square, or আমরা 1 minus m square minus n square whole square by m square plus n square whole square equal cos square alpha। এখানে যদি আমরা লসাগু করি m square plus n square whole square, তাহলে m square plus n square whole square minus m square minus n square whole square equal to cos square alpha। এখন আমরা উপরে আমরা সূত্র পড়তেছে a plus b whole square minus a minus b whole square, তাহলে এটা কিসের ফর্মুলা? এটা আমরা 4ab ফর্মুলা না, 4ab এর ফর্মুলা। তাহলে কি হবে 4m square n square by m square plus n square whole square equal to cos square alpha। এটাকে যদি আমরা টেনে একটু এদিকে নিয়ে আসি তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos alpha সমান কি হবে? cos alpha সমান হবে আমাদের twice mn divided by m square plus n square, অর্থাৎ উভয় পাশে আমরা যদি বর্গমূল করে দিই তাহলে এই cos alpha এর মানটা আমরা এটা পাইতেছি। তাহলে আমাদের tan alpha সমান কি? tan alpha সমান হবে sin alpha by cos alpha, sin alpha by cos alpha। আর sin alpha এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, sin alpha এর মানটা তো given m square minus n square divided by m square plus n square, আর cos alpha এর মানটা এটা twice mn divided by m square plus n square। তাহলে m square plus n square এটা যদি ক্যান্সেল হয়ে যায় আমাদের থাকতেছে m square minus n square by twice mn। এই tan alpha equal to আমাদের প্রমাণ যেটা সেটা চলে আসছে, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে আসছি। √2 cos a equal to cos b plus cos cube b এবং √2 sin a equal to sin b minus sin cube b হয়, তবে প্রমাণ করো যে cosec a minus b equal to plus minus 3। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে কি এত সমান এত দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করব। দেওয়া আছে √2 cos a equal to cos b plus cos cube b এবং √2 sin a equal to sin b minus sin cube b। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এটাকে যদি আমরা 1 নং ধরি আর এটাকে যদি আমরা 2 নং ধরি, 1 ও 2 নংকে বর্গ করে যোগ করে পাই। বর্গ করে যদি যোগ করে দিই দেখো কি আসে, √2 cos a whole square plus √2 sin a whole square equal to cos b plus cos cube b whole square plus sin b minus sin cube b whole square। और কি হবে তাহলে এখানে 2 যদি আমি কমন নিই cos square a plus sin square a, বর্গ করলে এখানে 2 আসবে, √2টা 2 হয়ে যাবে এবং 2 কমন নিলে cos square a plus sin square a। আর এখানেও যদি আমরা a plus b whole square এর ফর্মুলা করি তাহলে কি দেওয়া আছে, আমরা একসাথে করে ফেলতেছি cos square b প্লাস এখান থেকে আসবে sin square b প্লাস 2ab, এখানে থাকবে যে 2ab হইলে 2 cos to the power 4b, আর এখান থেকে আসবে মাইনাস 2 sin to the power 4b প্লাস এখানে হোল স্কয়ার করলে আসবে যে cos to the power 6b মাইনাস এখানে প্লাস sin to the power 6b।
এরকম হবে জিনিসটা। তো এখন এখানে আমরা করতে পারি, এটা 1 হয়ে যাবে, তাহলে 2 ইকুয়াল টু এটা 1 হয়ে যাবে 1। এখানে আমরা 2 কমন নিলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করতেছে, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা করলে cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি। আর এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি করি তাহলে কি আসতেছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করলে এরকম হবে cos স্কয়ার বি cos a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab 3 cos স্কয়ার বি sin স্কয়ার বি 3ab ইন্টু a প্লাস বি, তাহলে কি হবে cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, এরকম হবে জিনিসটা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 ইকুয়াল 1, এখানে এটা 1 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি, তারপরে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে গেলে 1 মাইনাস 3, এটা 1 হয়ে যাবে 3 cos স্কয়ার বি ইন্টু sin স্কয়ার বি। তাহলে দেখো এখানে 1 প্লাস 1 2, এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 0 ইকুয়াল আমরা কি লিখতে পারি 2, সকল সাইনটাকে আমরা কজে নিয়ে আসি অথবা কসটাকে আমরা সাইনে নিয়ে আসতে পারি, যে কোনো একটা করতে পারি। তো আমরা সাইনটাকে কজে নিয়ে আসি, cos স্কয়ার বি মাইনাস 1 মাইনাস cos স্কয়ার বি, তাহলে 1 প্লাস cos স্কয়ার বি হয়ে যাবে, এখানে মাইনাস 3 cos স্কয়ার বি আর 1 মাইনাস cos স্কয়ার বি, তাহলে কি আসতেছে 2 cos স্কয়ার বি, তাহলে 4 cos স্কয়ার বি মাইনাস 2 মাইনাস 3 cos স্কয়ার বি প্লাস 3 cos টু দ্য পাওয়ার 4b, তাহলে কি আসতেছে 0 ইকুয়াল 3 cos টু দ্য পাওয়ার 4b প্লাস cos স্কয়ার বি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 0 ইকুয়াল টু এখানে আমরা মিডল টার্ম করতে পারি 3 cos টু দ্য পাওয়ার 4b প্লাস 3 গুণ 6, তাহলে 3 cos স্কয়ার বি মাইনাস 2 cos স্কয়ার বি মাইনাস 2, তাহলে আমরা আবার উপরে নিয়ে আসছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তাহলে এখান থেকে আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারতেছি 3 cos স্কয়ার বি, 3 cos স্কয়ার বি যদি কমন নিই আমাদের cos স্কয়ার বি প্লাস 1, আর এই দুটো থেকে 2 কমন নিলে cos স্কয়ার বি প্লাস 1 ইকুয়াল টু 0, আর আমরা তাহলে পাচ্ছি cos স্কয়ার বি প্লাস 1 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এত ইজ নট ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0 হয় cos স্কয়ার বি প্লাস 1 ইজ নট ইকুয়াল টু 0, অথবা 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। কারণ এখানে আমরা ইজ নট ইকুয়াল টু 0 কেন, কারণ যদি ইকুয়াল হয় তাহলে cos স্কয়ার বি সমান আমাদের মানে জটিল সংখ্যা চলে আসে √-1,
√-1 হলে এটা আমাদের জটিল সংখ্যায় চলে আসে, ওটা বাস্তব মান পাবো না, সেই জন্য আমরা এটা ইজ নট ইকুয়াল টু 0 এটাকে আমরা নেব না। আর এখানে যদি আসি আমাদের cos স্কয়ার b সমান তাহলে কত আসতেছে 2/3, তার cos b সমান আসতেছে আমাদের 2/3, প্লাস মাইনাস একটা দিতে পারো 2/√3, 2/√3 আমরা এভাবে দিতে পারি cos b সমান। তো আমাদের টার্গেট কিন্তু cosec a মাইনাস b। এখন আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা sin a মাইনাস b যদি বের করি, sin a মাইনাস b কি sin a cos b মাইনাস cos a sin b এখন sin a সমান আমরা এখান থেকে বের করে নিব 1/√2 sin b minus sin cube b cos b minus cos a। cos এর মানটা আমরা এখান থেকে লিখে দিব 1/√2 cos b plus cos cube b r into sin b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে 1/√2 sin b cos b 1/√2 sin b cos b ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে কি 1/√2 একটা মাইনাস আসবে sin cube b cos b মাইনাস এখান থেকে আসবে যে 1/√2 cos cube b sin b। এখানে যদি মাইনে আমরা 1/√2 কমন নিই, কি কমন নিব sin b cos b কমন নিই, তাহলে কি আসতেছে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে মাইনাস 1/√2 sin b cos b এটা থাকতেছে। তাহলে cos b এর মান তো সরাসরি আছে, আর sin b কে আমরা লিখতে পারতেছি মাইনাস 1/√2 cos b √1 minus cos square b equal to minus 1/√2 cos b এর মানটা প্লাস মাইনাস 2/3 √, এবং 1 minus 2/3 equal to minus 1/√2। তাহলে এখানে কি আসবে √2/3 আর এখানে 1/3 √। চলে দেখো √2 ক্যান্সেল, এখানে থাকতেছে 1 প্লাস মাইনাস 1/3, আর এই পাশে আমাদের কি ছিল sin a মাইনাস b। তাহলে এখন আমরা কোসেক, আমাকে কিন্তু কোসেক প্রমাণ করতে বলছে, কোসেক a মাইনাস b কি হবে প্লাস মাইনাস 3 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 7b চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট করলাম। এই চ্যাপ্টারে আরও সেম টাইপসের কিছু ম্যাথস আছে, সেই জন্য আমরা এই ম্যাথসগুলো করলাম না, সেমভাবে তোমরা চেষ্টা করবে। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম ফিল হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটা ম্যাথস এখানে আরও ইম্পর্টেন্ট আছে, এই ম্যাথসটা আমরা এই চ্যাপ্টারে না করে আমরা 7e চ্যাপ্টারে ম্যাথসটা আমরা করব, কারণ ওইখানের ফর্মুলা, ওই চ্যাপ্টারের ফর্মুলাগুলো আমাদের ইউজ হবে। সেই জন্য আমরা ওই ইম্পর্টেন্ট ম্যাথসটা আমরা এই চ্যাপ্টারে না করে 7e চ্যাপ্টারে করব। আর বাকি ম্যাথসগুলো মোটামুটি সেম টাইপসের, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। যদি কোনো প্রবলেম ফিল করো তখন আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করে দেবো।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটা যদি তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে, এবং তোমরা যদি বুঝে থাকো তোমরা তোমাদের বন্ধুদেরকে ছড়িয়ে দেবে, ও বোঝার সুযোগ করে দিবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিও সহজে পেতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের মতো এখানে সমাপ্তি টানছি। ভালো থেকো তোমরা।